আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। আজকে শিম বেগুন দিয়ে শীতল শুটকি দিয়ে রান্না করব, আর হচ্ছে টমেটো দিয়ে পোয়া মাছ বোনা করব। এগুলো চট্টগ্রামের ভাষায় পোয়া মাছ বলে। তো দেখতে থাকুন, বাকি কাজগুলো করেনি। এদিকে বেগুনগুলো কেটে নেওয়া হলো আর শিম কেটে নেওয়া হলো। আর পোয়া মাছগুলো আমি একটু হলুদ, একটু লবণ আর একটু সয়াবিন তেল মেখে কিছুক্ষণ রেখে দিছি। এবার মাছগুলো আমি তেলে ভেজে ফেলবো। এদিকে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে শুধু দুইটা শীতল দিলাম, গরম পানি দিয়ে ধুয়ে ভালোভাবে ধুয়ে রেখে দিছি, কারণ এই মাছগুলো একটা দিয়েও রান্না করা যায়। মাছগুলো তেলে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে আসছে, এবার আমি মাছগুলো দিয়ে দিব। মাশাআল্লাহ, আমি 3 পিস মাছ দিয়ে দিছি, আর হচ্ছে বাকি 3 পিস পরে দিব। আগে এগুলো এক পাশ হয়ে যায়, তারপর অপর পাশ আমি উল্টিয়ে দিব। তো আমার মাছগুলো এক পাশ হয়ে যাওয়ার পর আমি অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। আর একটু হয়ে যাক, এগুলো তুলে দিব। বাকি 3 পিস মাছ তেলে দিয়ে দিব। এদিকে 3 পিস তুলে নেওয়ার পর আর 3 পিস আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার আরেকটা চুলে আমি শীতল শুটকির শিম আর বেগুনের সবজিটা চুলায় দিয়ে দিব। এদিকে আমার এক চুলায় বাকি 3 পিস পোয়া মাছ ভাজা হচ্ছে। আরেক চুলায় আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তেলে দিয়ে দিচ্ছি। এবার আমি পানিতে ভিজিয়ে রাখা গুঁড়া মশলাটা দিয়ে দিব। এই যে, বিসমিল্লাহ। এবার আমি শীতল শুটকিগুলো দিয়ে দিব। এই যে আমি শিম, বেগুন আর শীতল শুটকিগুলো উপরে দিয়ে দিছি। এবার ঢাকনা দিয়ে দিব, ভালোভাবে কষে যাক, তারপর ঝুল দিব। টমেটো ঝুল আর ধনিয়া পাতা দিব। আগে এগুলো ভালোভাবে কষে যাক। এদিকে আমি আরেকটা চুলায় কড়াইতে তেল দিয়ে দিছি। তেলের সাথে এবং পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার আরেক চুলায় মাশাআল্লাহ শুটকির খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো আমার পেঁয়াজ, কাঁচামরিচ ভাজা শেষ। এবার আমি পানিতে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে কষে যায়, তারপর আমি মাছগুলো দিব, এরপর টমেটোগুলো দিব। তো আমার মাছের মশলাটা ভালোভাবে কষে গেল। এবার আমি ভেজে রাখা মাছগুলো, পোয়া মাছগুলো দিয়ে দিব। আর এদিকে আমার শিম, টমেটো আর বেগুন দিয়ে শীতল শুটকির সবজিটাও ভালোভাবে কষে গেল। আর একটু কষে যাক, তারপর আমি একটু ঝুল দিব। মাছগুলোও দিয়ে দিলাম, মাঝখানে টমেটো দিয়ে দিলাম। এবার আমার শীতল শুটকি সবজিতে একটু ঝুল দিয়ে দিব, চারিদিক দিয়ে নেড়ে দিয়ে তারপর ঝুল দিব। তো আমার টমেটো দিয়ে পোয়া মাছ আর এদিকে হচ্ছে শীতল শুটকি দিয়ে শিম, বেগুন, টমেটোর সবজি, মাশাআল্লাহ। আর একটু পর নামিয়ে নিব। তো আমার আজকে রান্না একদম রেডি, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমার টমেটো দিয়ে পোয়া মাছ রসা, আর হচ্ছে শীতল শুটকি দিয়ে বেগুন, টমেটো আর শিমের সবজি। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।